বাড়িতে যখন কোনো রকম সবজি থাকবে না তখন তৈরি করে নেবেন এই সয়াবিনের কোফতা কারির রেসিপিটা। মাংসের থেকে কোনো অংশে কিন্তু এটা স্বাদ কম থাকে না। চলুন তাহলে ভিডিওটা দেখিয়ে দিই, পুরো ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই যাবেন। এখানে নিয়েছি সয়াবিন 1 কাপ পরিমাণ, আগে থেকে 15 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সয়াবিনটাকেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। সয়াবিনের জলটা এবার পুরোপুরি আমি কিন্তু ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি সরাসরি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো যদি সয়াবিনটা আপনারা এইভাবে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সয়াবিনটা ব্লেন্ড করার জন্য অল্প জলের পরিমাণ দরকার হয়। আর যদি আপনারা সয়াবিনটা সিদ্ধ করেন তাহলে কোনো রকম জল লাগবে না। সাথে দেখুন সয়াবিনের সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ বেরেস্তা করে রাখা, 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। যেমন ঠিক মাংসের কিমা তৈরি হয় ঠিক তেমনই কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে। এবার এই কিমাটাকে আমাদেরকে আলাদা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো চলুন পুরোপুরি এটাকে আমি ঢেলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দরভাবে কিন্তু একদমই স্মুথ এটা ব্লেন্ড হয়েছে। তো এইভাবেই ব্লেন্ড করে নেবেন। তারপরে এর মধ্যে দিতে হবে 3 চামচ মতো বেসন। বেসনের পরিমাণটা কিন্তু একদম কম দিবেন, শুধুমাত্র বাইন্ডিং আসার জন্যই কিন্তু বেসনটা এখানে কিন্তু আমি ব্যবহার করছি। তাছাড়া কিন্তু আমি এক্সট্রা খুব বেশি বেসন হয়ে গেলে কিন্তু স্বাদটা বেসনের লাগবে, তাই অবশ্যই বেসনটা কম ব্যবহার করবেন। বেসন দিয়ে এটা খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে কিন্তু কোফতা রেডি করার জন্য একদম রেডি। হাতে করে এইভাবে গোলাকার করে দেখবেন, যদি বাইন্ডিংটা ভালো থাকে তাহলে কিন্তু আর কোনো রকম বেসন দেওয়ার দরকার নেই। আর যদি দেখেন যে বাইন্ডিংটা কম লাগছে তাহলে কিন্তু অল্প বেসন ব্যবহার করতে পারেন। এইভাবে কিন্তু সব কটা কিন্তু কোফতা আমি তৈরি করে নিয়েছি। তো চলে যাব এগুলোকে ভাজার প্রসেসে। তার আগে তৈরি করে নেবো একটা মশলা। মশলা তৈরি করার জন্য আমি যে মিক্সিং ব্লেন্ডার জারটার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে আদার টুকরো 2 ইঞ্চি মতো, রসুন 4 থেকে 5টা, সাথে দিচ্ছি 3টে টমেটোর আর 2টো পেঁয়াজ বেরেস্তা। এই রেসিপির জন্য কিন্তু 3টে পেঁয়াজ বেরেস্তা আগে থেকে তৈরি করে রেখে দেবেন আপনারা। একটা পেঁয়াজ আমাদের কিন্তু সয়াবিন ব্লেন্ড করার সময় লেগেছে আর মশলা তৈরি করার সময় 2টো পেঁয়াজ লেগেছে। মিহি করে ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর যেই কড়াইয়ে পেঁয়াজটা ভেজেছিলাম সেই কড়াইয়ের ওই তেলটাই ব্যবহার করে আজকে রান্নাটা করছি। এবার কোফতাগুলো এক এক করে তেলটা গরম করার পরে কিন্তু ছেড়ে দিতে হবে। তেল হালকা গরম হলে কোফতাগুলো কড়াইয়ের গায়ে লেগে কিন্তু পুরোপুরি ভেঙে যাবে, তাই তেলটা কিন্তু ভালোভাবে গরম করার পরেই কোফতাগুলো আপনারা দেবেন। যখন দেখবেন একটা কোফতা হালকা কালার এসছে তখন কিন্তু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আগে দেখবেন যাতে ভেঙে না যায়। যদি দেখেন ভেঙে না যাচ্ছে তাহলে হালকা হালকা করে নেড়ে চেড়ে এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত কিন্তু এটাকে আপনাদের ভেজে নিতে হবে। এখানে কিন্তু সব কোফতাগুলো আমি এরকমভাবেই ভেজে তৈরি করে নিচ্ছি। কোফতা ভাজা কমপ্লিট, আর কড়াইটা অনেকটা পুড়ে গেছিলো বলে ভাল লাগছিল না, তাই কড়াইটা পরিষ্কার করে আবার আমি ওই যে কোফতা ভাজার তেলটা ছিল সেটা কিন্তু ছেঁকে আমি দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, আর সাথে কিন্তু যেই মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে প্রথমে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। এতে আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু পুরোপুরি যাতে চলে যায় সেটা অবশ্যই মাথায় রেখে আপনাদের এটা ভাজতে হবে। তো দেখুন অনবরত নাড়াচাড়া করে কিন্তু এটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট এটাকে নেড়ে চেড়ে ভাজার পর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে কিন্তু ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না এটা খুব ভালোভাবে মশলাটা কষিয়ে না যাচ্ছে। প্রায় এখানে 2 মিনিট মতো মিডিয়াম হাই ফ্লেমে রাখার পরে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু এই সময় খুব পরিমাণে তরকারিটা ছেটকায়, তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই অল্প লো করে দিয়ে খুলবেন ঢাকাটা। এবার কিছু মশলা দেবো। দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এই সব মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার খুব ভালো করে এই মশলাটার সাথে আমি মাখিয়ে সুন্দরভাবে কষিয়ে নেবো। প্রায় 5 থেকে 7 মিনিট কিন্তু মশলাটা কষাতে টাইম লাগবে। অবশ্যই মশলা কষাবেন আর ঢাকা দিয়ে এবার প্রায় 5 মিনিট লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। আর মাঝে মাঝে কিন্তু মশলাটা আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। যদি মনে হয় মশলা লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প জল দিয়েও কিন্তু আপনারা এইরকম কালার আসা পর্যন্ত কষিয়ে নেবেন। যখন দেখবেন ঠিক এরকম ধরনের কালার চলে এসেছে মশলায় তখন ভাববেন যে মশলাটা একদমই পারফেক্টভাবে আমাদের কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেরকম গ্রেভি খেতে চান সেই অনুযায়ী অবশ্যই কিন্তু জলটা ব্যবহার করবেন। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে বেল ও নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুকের পেজটা অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন। দেখুন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে দিয়েছিলাম। যখন গ্রেভিটা হালকা হালকা ফুটে আসবে সেই কোপ্তা ভাজাগুলো দিয়ে দিতে হবে 2 কাঁচা লঙ্কা উপর থেকে। ঝাল যদি বেশি চান তাহলে দেবেন, না হলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন। সাথে হালকা করে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটা আমার হোমমেড গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটা দিতে আপনারা দেখতে যদি চান আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই গিয়ে সেখান থেকে চেক করে নেবেন। এবার এটাকে কিন্তু আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেবো, আর মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি লো ফ্লেমে রেখে দেবো ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এর সুগন্ধে কিন্তু ঘর পুরো মৌ মৌ করছে। এটা কিন্তু প্রচুর টেস্টি হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন। অবশ্যই আমার রিকোয়েস্টে এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে তৈরি করে আমায় কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন আমার চ্যানেলটার। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।